সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাইওয়াল্লাহ, তার অর্থ তার মানে কি? বলে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আজকেই ঘোষণা দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা জোহরের 4 আর আসরের 4 এই 8 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে রাখবে। কয়খানা দরজা? 8খানা দরজা খুলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? বলে 3 রাকাত। বলে ইশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। বলে মাগরিবের 3 আর ইশার 4 কত হয়? বলে 7 রাকাত। সাহাবী আজমাইন বললেন 7 রাকাত। এবার আল্লাহর পয়গম্বর বললেন জাহান্নামের দরজাও কিন্তু 7টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহর নবী বললেন জাহান্নামের দরজা 7টা। সাহাবা আজমাইন বললেন হুজুর তার মানে একটু খুলাসা করে বলে দেন, ভেঙে বলে দেন। বলে যে মাগরিবের 3 রাকাত ইশার 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য 7খানা জাহান্নামের 7খানা দরজা চিরতরে বন্ধ করে দেবে। তাহলে নামাজ দরকার আছে না নাই? আছে না নাই? এই নামাজ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ? কতক্ষণ? এই নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলে ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে। আপনামা প্রথমেই বলেছি মুখ আর কলিজা, ভেতরটা আর জবানটা এক হতে হবে। কথা কম, এক যদি না হয় মরবে না। কলস আর কি বলে মুখ যদি লেভেল পজিশন না থাকে কলস ভরবে? এক বাপ বিয়ে করাছে এক বেটা, বিয়ে করলে একটা গায়ে। কথা কম, অনেক দিনের কথা, এখন তো কি বললে, এখন আছে ট্যাপ। কথা কম। বেটে বউ বিয়ে করাছে, তা শাশুড়ি বলছে বৌমা একটু পানি নিয়ে আসো। কলসের কাছে গেছে, কলসের মাথা আর বইয়ের মাথা লেভেল পজিশন, তাহলে কত বাটে কম। এখন কলের মুখের গোড় টিবল, আপনার কলসের মুখের সাথে টিবলের মুখ লাগাই দিয়া হ্যাঁ পানি তুলতেছে। তুলতে তুলতে এমন জোরে বাড়ির কাছে নাকট লাগছে, নাকের ফুল খুলে কলসের তলিত পড়ছে। এখন হাত দিয়ে খোঁজে, কলস ভরা পানি, হাত দিয়ে খোঁজে, খুঁজতে খুঁজতে পায় না। এখন শাশুড়ি দেখে পানি আর আসে না। কথা কন, তা ডাক দিছে বৌমা কোথায় তুমি? বলে কলের পরে। বলে কি করো? বলে আমার নাকের ফুল খুলে কলসির তলে পড়ছে, পাও না? বলে না মা, পাই না, কলসের তো তলি নাই। কথা কন, কলসের তলি নাই না, আর হাত অতি যাচ্ছে না, হাতই যাচ্ছে না। তাহলে আমাদের অবস্থা যদি এই হয় তাহলে সর্বনাশ। সবেরই তলি আছে, কিন্তু আমাদেরও তলি থাকা দরকার। ভাই আমার, বন্ধুরা আমার, পুলিশ যেটা সেটাই আছে, রাত যেটা সেটাই আছে, বিজিবি যেটা সেটাই আছে। চেয়ার, এমন একটা চেয়ারের লোক বদলে গেছে, বাংলাদেশে মনে হয় জান্নাতের হাওয়া বইতেছে। কথা কয়, কিন্তু ওই চেয়ারে যদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাতওয়ালা লোক যদি বসে, তাহলে বাংলাদেশ সত্যকারে কোরআনের দেশ হয়ে যাবে, একটা জান্নাতের দেশ হয়ে যাবে, এত সন্দেহ নাই। তাই আমার বন্ধুরা আমার, যদি আমরা ভালো লোক হই তাহলে ভালো লোককে আমাদের সমর্থন, আমাদের সাপোর্ট দিতে হবে। কথা কন, ভালো লোক যদি আল্লাহর কাছে হই তাহলে জীবনে কোনো খারাপ লোককে সমর্থন দেওয়া যাবে না।
আমান গাসা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলে চিটিং বাটপার প্রতারক আমার উম্মত না। চিটিং বাটপার প্রতারক আমার উম্মত না। সুতরাং কি হবে, এই দুনিয়া কত টাকার দরকার, কত টাকার দরকার, সেটা বৈধ পন্থায় আমাদের রোজগার করতে হবে। নামাজ রোজা যেটাই করি না কেন, পূর্ব শর্ত হলো হালাল রুজি। পূর্ব শর্ত হলো কি? হালাল রুজি। হালাল রুজি রোজগার করে নামাজ যদি ফরজ নামাজ পড়ি তাহলে আল্লাহ কবুল করবে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায় এমন একটা ধনাঢ্য ব্যক্তি আছে, নামাজ পড়ে বেশি বেশি, রোজা রাখে বেশি বেশি, দান করে বেশি বেশি, কিন্তু প্রতিবেশীকে অকাট্য ভাষায় গালিগালাজ করে, প্রতিবেশী তাকে দেখতে পারে না, প্রতিবেশীদেরকে জ্বালাতন করে, প্রতিবেশীদের জন্য অসুবিধার কারণ হয়, প্রতিবেশী তাকে সহ্য করতে পারে না। হুজুর, নামাজ পড়ে বেশি বেশি, রোজা করে বেশি বেশি, হজ করে বেশি বেশি, যাকাত দেয় বেশি বেশি, হুজুর এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, বেশক এই লোকটা জাহান্নামে যাবে। নামাজ বেশি বেশি মানে কি? 6 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়েই, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, যোহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সমস্ত নামাজ সে ছাড়ে না, কিন্তু প্রতিবেশীদেরকে কি করে? গালি দেয়, অকাট্য ভাষায় গালি দেয়। এরকম মক্কেল আছে না নাই? আছে না নাই? রোজা করে বেশি বেশি মানে রমজানের রোজা রাখে, নফল রোজা ছাড়ে না, প্রত্যেক 4 দিন বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, আছে না নাই? তারপরে হজ করে বেশি বেশি মানে কি? হজ তো ফরজ একবার, উমরা করার জন্য বারবার হজে যায়, আছে না নাই? তারপরে দান করে বেশি বেশি মানে কি? যাকাত দেয়, তারপরেও দান করে, কিন্তু প্রতিবেশীদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করে, প্রতিবেশীরা অসন্তুষ্ট। আল্লাহর নবী বললেন, এই লোকটা জাহান্নামে যাবে। আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, আরেকটা লোক আছে, নামাজ পড়ে কম কম, রোজা করে কম কম, পানি ছাড়া আল্লাহর রাস্তায় কিছু দান করার ক্ষমতা নাই, কিন্তু প্রতিবেশী তাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, ভক্তি করে, হুজুর গো এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী 1 সেকেন্ড দেরি করলেন না, বললেন, বেশক এই লোকটা জান্নাতে যাবে। নামাজ পড়ে কম কম মানে খালি জুমার নামাজ, কথা কম, ঈদের নামাজ না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়তে পারে না, নফল পড়তে পারে না, তার এত রোজগার করতে হয়, হালাল রুজি রোজগার করতে তার টাইম মেনটেন হয় না, মানুষের বাড়ির শ্রম বিক্রি করে খায়, নফল নামাজ পড়লে মানুষকে ফাঁকি দেওয়া হয়, কথা বল ঠিক কিনা? এই জন্য পড়তে পারে, রোজা করে কম কম মানে শুধু রমজান মাসের রোজা রাখে, নফল রোজা রাখতে পারে না, দান করে কম কম, পানি ছাড়া কিছু দান করতে পারে না, এমন ক্ষমতা তার নাই, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট, তাকে ভালোবাসে। আল্লাহর নবী বললেন, এই লোকটা বেশক জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ কারা? প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, প্রতিবেশীদের সাথে ভালো সুসম্পর্ক রাখতে হবে। যদি না রাখি, প্রতিবেশীদেরকে যদি গালি গালাজ পারি, মিথ্যা গীবত করি, আছে না নাই? সন্দেহ করে মিথ্যা গীবত করা হারাম, ঠিক কিনা? সন্দেহ করে মিথ্যা গীবত করা হারাম, সুতরাং গীবত বলা যাবে না, সন্দেহ করাও যাবে না। তাহলে প্রতিবেশীকে আপনাকে আমাকে বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন। ইন্তিকালের পর একটা গরিব মানুষকে যদি আপনি সহযোগিতা করেন, একটা গরিব অসহায় মানুষকে যদি আপনি সহযোগিতা করেন, মৃত্যুর পরে ওই লোকটা আপনার লাশের কাছে যে চোখের পানি ফালাবে আর বলবে, আল্লাহ এই লোকটা আমার ভালো করেছে, আল্লাহ তুমি ভালো করো, এটাই যথেষ্ট। আর যাকে মাসে মাসে 2-4 দিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন, একদিন পারেন নাই, এই লোকটা খোটা দেয়, ঠিক কিনা? এই লোকটা খোটা দেয়, এই লোকটা কিন্তু আপনার লাশের সামনে দিয়ে কাটবে না, কিন্তু যে গরিব মানুষটা, অসহায় মানুষটার উপকার করেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেছেন, যে মানুষকে দয়া দেখায় না, আল্লাহ তাকে দয়া করে না।
সুতরাং গরিব মানুষ যারা, তাদের প্রতি একটু দয়াবান হন, তাদের সম্পদ হরণ করেন না। দুনিয়া সামান্য, তারপরেই কবর। যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত বিল্ডিং বাড়ি থাক না কেন, কবরে ঢুকতে হবে, ঠিক কিনা? সেদিন আর কোনো পরিচয় থাকবে না, হবে তুমি লাশ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন পরিচয়। কথা বলেন। যত বড় পরিচয় থাক না কেন, মৃত্যুর পরে মরহুম হয়ে যাবেন। সুতরাং গরিব মানুষের হক নষ্ট করেন না, গরিব মানুষের সম্পদ হরণ করেন না, পাগল ছাগলের সম্পদ হরণ করেন না। যদি করেন দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কবরে যাওয়ার পরে আপনাকে এমন রিমান্ড নেওয়া হবে, একটা বাড়ি ফেরেশতারা মারবে, 80 গজ নিচে চলে যাবে। খাওয়ার স্বাদ সেদিন মিটে দেবে। আমার বন্ধুরা, আমার ভালো লোক হতে হলে আপনাকে প্রথম সত্য, আপনাকে নামাজি হতে হবে। 2 নম্বর সত্য হলো আপনাকে সত্যবাদী হতে হবে। 3 নম্বর সত্য হলো আপনাকে আমানতদারিতা থাকতে হবে। 4 নম্বর সত্য হলো আপনি মানুষের উপকার করবেন, ক্ষতি করার কোনো চিন্তা করবেন না। উপকার করবেন, জমিনে আপনি মানুষের উপকার করবেন, আসমানে যিনি আছেন তাহলে তিনি আপনার উপকারে আসবেন। কথা বল। জমিনে মানুষের ক্ষতি করবেন, চিন্তা করবেন, কূটনীতি করবেন বান্দরের ব্রেন নিয়া, ওই আসমানে যিনি আছেন তিনি কিন্তু ছাড়বেন না। খামারের কি, খামারের ঠাকুর, ঠাকুর টুকুর, কুমারের কুমারের ঠাকুর টুকুর, খামারের এক বাড়ি, এক বাড়িতে শেষ, সব শেষ। সুতরাং আমরা মালাকুল মউত যখন আসবে, সেই সময় জন্য আমরা ভালো মানুষের কবরে যাইতে পারি। কথা কন। সেই সময় জন্য ভালো মানুষে আমরা কবরে যেতে পারি, যদি আল্লাহ ভালো রাখে। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক বলেন, সেই দিন তোমাদের সম্পদ আর তোমার সন্তান কোনো উপকারে আসবে না। যাদের জন্য জায়গা, যাদের জন্য বিল্ডিং, যাদের জন্য বাড়ি, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স, যাদের জন্য সব কিছু করে গেলাম, যে অর্থের জন্য অন্যায় করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, এই অর্থ আমার কোনো কাজে আসবে না। যে অর্থ পিতা হইয়া যে অর্থ উপার্জন করলাম সন্তানের সুখের জন্য, সেই সন্তানও আমার উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে দেখবি, প্রথম ভাই যখন ভাইকে দেখবে, ভাই ভাইকে দেখে দৌড়াবে, সামনে পড়বে না যে ভাই আজকে বিপদে পড়েছে, আমার কাছে কিছু চাইবে। ও মেহি ও আবিহি, মা পালাবে, বাবাও পালাবে সন্তানকে দেখে। হাদিস শরীফে আছে, সন্তান যখন মার সামনে পড়ে যাবে, বিপদগ্রস্ত সন্তান মার পা ধরে বলবেন, মাগো আজ বিপদে পড়েছি, মা, মাগো কত আদর করেছো, স্নেহ করেছো, লালন পালন করেছো, মা, মা তুমি আজকে আমার বিপদ থেকে উদ্ধার করো। হাদিস শরীফে এসেছে 500 বছর ধরে মার পা ধরে কাঁদবে, 500 বছর পর মা লাথি মেরে সন্তানকে লাথি মেরে চলে যাবে। তারপরে বাবাও চলে যাবে, তারপরে স্ত্রী চলে যাবে, তারপরে সন্তান চলে যাবে। সুতরাং কিয়ামতের ময়দানে ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তানদের কোনো লাভ হবে না। সুতরাং তাদের জন্য অন্যায় ভাবে
হারাম পথে অর্থ উপার্জন করা বোকামি ছাড়া অন্য কিছুই নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আহারে আরে ভালো মানুষ যদি আমরা হতে পারি, আমরা যদি নামাজি হতে পারি, আমাদের বন্ধুত্ব যদি ভালো মানুষের সঙ্গে হয়, আল্লাহর নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমার যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার এটাই হলো চিত্র। তোমার মহাব্বত যদি কোনো আলেমের সাথে থাকি, কোন নামাজি ভালো মানুষের থাকে, কোন পরেজগার ব্যক্তির সাথে থাকে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে, ফয়সালা হবে। আর যদি দুনিয়ায় কোনো অন্যায়কারী, জুলুমকারী শয়তানের সাথে সম্পর্ক থাকে, শয়তানের সাথে সম্পর্ক থাকে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। এবার আমার বন্ধুরা আমার, ভালো মানুষ যারা হবে দুনিয়াতে উপকার করবে, মানুষের কিয়ামতের ময়দানে উপকার পাবে তারা। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে একজন মানুষের একটা মাত্র নেকি। কয়টা নেকি? একটা মাত্র নেকি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মাত্র নেকি। গুনাহ সারা জীবন করেছে এই লোকটা, একটা নেকি নিয়া সারা হাসরের মাঠ দৌড়াবে উৎফুল্ল ভাবে, মনে হয় জান্নাতি হয়ে গেছে। আরেকটা গোলামে নেকি আর গুনাহ সমান সমান হয়ে যাবে। লোকটা পরোপকারী দুনিয়াতে ছিল, কিন্তু গুনার কারণে, দুনিয়াদারি করার কারণে নেকি আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আরে এইবার এই লোকটাকে আল্লাহ ডেকে বলবেন, যাও একটি নেকি যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিব। লোকটা ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি, ছেলে মেয়ের কাছে চলে যাবে, কেউ একটা নেকি দেবে না। লোকটা এবার হয়রান পেরেশান হয়ে পড়বে, চেহারার ভেতর ধুলে লেগে যাবে, চুল গোলা এলোমেলো হয়ে যাবে, চোখ দিয়ে পানি টনটন করে পড়তে থাকবে, গাল বেয়ে পড়বে। হাসরের ময়দানে, আরে আজকে জাহান্নামে আমাকে যাইতে হচ্ছে, এই টেনশনটাকে কুড়ে কুড়ে খাবে। এমনি মেনটাই ওই একটি নেকিওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, একটি নেকিওয়ালা তার জিয়ারা দেখে তার দয়া লাগবে, বলবে, ভাই তোমার কি হচ্ছে? বলে, তোমাকে চিনি না, জানি না, তোমার সাথে পরিচয় দুনিয়াতে হয় নাই, তোমাকে বলে কি হবে? নিজের ভাইয়ের কাছে গেলাম, নিজের মার কাছে গেলাম, নিজের বাবার কাছে গেলাম, নিজের স্ত্রীর কাছে গেলাম, নিজের ছেলে মেয়ের কাছে গেলাম, কেউ তো আমাকে সাহায্য করলো না রে ভাই। তোমাকে পরিচয় দিয়ে কি হবে? কি হয়েছে তা বলে কি হবে? কি মনের বাধা আমার? তোমাকে বলে কি হবে ভাই? বলো 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 ভাই, তোমার পরিচয় আগে দাও। তোমার এত উৎফুল্ল কেন? তুমি এত আনন্দময় কেন, আনন্দিত কেন? বলে, ভাই আমার সারা জীবনে কোনো নেকি নাই, একটি মাত্র নেকি, একটি মাত্র নেকি। আমার সারা জীবন শুধু গুনাহ। আমি জানি আল্লাহর সামনে যখন পড়ে যাব, জাহান্নাম সারা জায়গা হবে না, জাহান্নাম ছাড়া জায়গা হবে না, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। যখন একটু হাজর বাড়িদের অবস্থা আমি অবলোকন করতেছি, দেখতেছি, বলে, ভাই আপনার পরিচয় বলেন। বলে, আমার নেকি আর মোদি সমান, একটি নেকি আমার দরকার। এটা চাওয়ার জন্য, পাওয়ার জন্য ভাইয়ের কাছে গিয়েছি, মার কাছে গিয়েছি, বাবার কাছে গিয়েছি, বিবির কাছে গিয়েছি, ছেলে মেয়ের কাছে গিয়েছি, কেউ দেয় নাই। বলে, ভাই একটি নেকি হলে আপনি কোথায় যাবেন? বলে, জান্নাতে। যদি না পান, বলে জাহান্নামে। আল্লাহ বলে দিছে। বলে, ভাই আমার তো একটি নেকি কোনো কাজের হবে না, যান একটি নেকি দিয়ে আপনার আমি উপকার করলাম, আপনাকে দান করে দিলাম, দান করে দিলাম, আপনি যান, জান্নাতে যান। জাহান্নাম বড় কষ্টের জায়গা, আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। এই বলে একটি নেকি হাতে দিয়েছে। লোকটা তখন চেহারার মধ্যে লাবণ্যতা ফিরে এসেছে, উজ্জ্বলতা ফিরে এসেছে, খুঁটিতে আত্মহারা হইয়া দৌড় দিয়েছে আল্লাহর দিকে। দৌড়াবে যখন, আল্লাহ পাক এক ধমকে থামায় দিবে, বান্দা থাম, থামলে বান্দা, দৌড়াস কেন? বলে, নেকি পাইছি। বলে, কে দিল? তোর ভাই দিল। বলে, না,
তোর মা দিল বলে না, তোর বাবা দিয়েছে বলে না, তোর বিবি দিয়েছে বলে না, তোর ছেলে বিয়ে দিয়েছে বলে না, কে দিয়েছে বলে তাকে তো চিনি না, দুনিয়াতে দেখাও হয় নাই। বলে যে একটি নেকি দিয়ে তোকে জাহান্নাম থেকে বাঁচাইল রে বান্দা, তুই তাকে বলতে পারি আমি গফুর গাফফার রহমান রহিম, আমি বলতে পারি না, তোকে তো জান্নাত দিলাম, যা ওই একটি নেকি ওয়ালাকেও আমি মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম।